রানীনগর সীমান্তের বেশ কয়েকটি গ্রামে 15ই জানুয়ারি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1959 সালের 15ই জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের মানচিত্র থেকে ভারতে সংযুক্ত হয়েছিল মুর্শিদাবাদের চর বাথানপাড়া, চর বাঁশকাড়া সহ ওই সময়ের 6টি গ্রাম। সেই থেকে 15ই জানুয়ারি দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করে থাকেন সীমান্ত এলাকার বাসিন্দারা। স্বাধীনতার 12 বছর পর ওই দিন গ্রাম জুড়ে উড়েছিল ভারতীয় জাতীয় পতাকা। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যখন তৎকালীন ভারত ও পূর্ব পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়েছিল, সেই সময় ওই গ্রামগুলোর দুই পাশে ছিল পদ্মা নদী। ওই সময় গ্রামগুলির দুই পাশে পদ্মা থাকার কারণে ভারতের বদলে ওই গ্রামগুলির তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হয়। তারপর থেকে পুরো গ্রামগুলির নিয়ন্ত্রণ করত পাকিস্তানি সেনা। পরবর্তী সময়ে জীবনযাপনের সুবিধার্থে ওই এলাকার গ্রামগুলোকে ভারতবর্ষের সঙ্গে সংযুক্তিকরণের জন্য বিভিন্ন জায়গায় দাবি ওঠে। 1958 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ও পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খানের মধ্যে নেহরু নুন অ্যাক্ট করা হয়। সেই চুক্তি অনুসারে 1959 সালের 15ই জানুয়ারি ওই এলাকাগুলি ছেড়ে দেয় পাকিস্তানি আর্মি। তৎকালীন চর বাথানপাড়া সহ 6টি গ্রাম স্বাধীন ভারতের মানচিত্রে যুক্ত হয়। ওই দিন দুপুর 12টা 15 নাগাদ গ্রামে প্রথম উত্তোলন করা হয় ভারতীয় জাতীয় পতাকা। এরপরে কেটে গিয়েছে 65টা বছর। গ্রাম ক্রমেই আধুনিক হয়ে উঠেছে, উন্নত হয়েছে মানুষের জীবনযাপন। গ্রামে একাধিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে, গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, শিক্ষার আলো পৌঁছেছে ঘরে ঘরে। এখনো মানুষের মুখে মুখে ঘোরে প্রথম পতাকা তোলার সেই দিনের স্মৃতি। সোমবার সেই বিশেষ দিনটিকে মনে রেখে চর দুর্গাপুর হাই স্কুলের মাঠে গ্রামবাসীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র সরকার। পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। এই এলাকাটা পাক সরকারের দখল ছিল, পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল। 1959 15ই জানুয়ারি নেহরু নুন অ্যাক্ট অনুযায়ী ভারতের অন্তর্ভুক্ত হওয়ায় এই দিনটাকে আমরা ভারত ভুক্তির দিবস হিসাবে উদযাপন করে আসছি প্রতি বছর। আজ তার 65তম বর্ষ। পদ্মার মধ্যে অবস্থান করায় সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। সেই জন্যে পরবর্তী সময়ে যখন এটা চর হয়, সেই সময় রাজশাহীর মূল পদ্মার এপার থেকে এটা সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণ করার পরে এই জায়গাটুকু দুই দেশের দুই প্রধানমন্ত্রী, পণ্ডিত জওহরলাল নেহরু পাকিস্তানের ভারতীয় প্রধানমন্ত্রী, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ফিরোজ খান নুন। 58 সালের নেহরু নুন অ্যাক্ট অনুযায়ী সীমানা নির্ধারণে এই এলাকাটা ভারত ভুক্তির হয়। তারপর থেকে প্রতি বছর এখানে প্রতি বছর আমরা প্রতিটা গ্রামে আমরা এই দিবসটা উদযাপন করে আসছি। ভারত ভুক্তি যখন হয়ে যায় এলাকাটা, ওই এক কথা বেশি সেই উপলক্ষে আমাদের এই দুর্গাপুর হারুডাঙ্গা বিপ্লবী সংঘ, আমরা সংঘের তরফ থেকেই এটা উদযাপন করে থাকি। কত বছর ধরে উদযাপন করছেন? এরা 65 বছর। প্রত্যেক বছরই কি? হ্যাঁ, প্রতি বছরই এটা আমাদের উদযাপন হয়।